গুলোর তর্জমা বলি, আমার কথা শেষ। আপনাদেরকে মূল বক্তব্যটা বুঝলাম, গুনাহ ছাড়েন। আখিরাত 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 দুনিয়া কোনো না কোনো ভাবে মিলাইয়া পার হয়ে যাবেন। আপনি সব শেষ করেন না, আপনি ফুতে বাকিটা করব। হুদা কামে আপনি লাফাইন না। আপনি থাকতে পুরা বাড়ির কাম শেষ করতে হবে জরুরি না। তোমার হাতে বহু লোকের কালেমা পড়ছে, কিন্তু এটাও আমার ইচ্ছা, আর ওরে আমি হেদায়েত দেব না, এটাও আমার ইচ্ছা। তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়লো না, আবার সেই ইব্রাহিমের মাত্র 12 বছরের ছেলে ইসমাইল ওরে যখন আল্লাহর কথা বলছে, স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, তুমি কি কও বলো বাবা। সন্তান বলতেছে, আব্বা আমি আমার মালিকের ফয়সালায় রাজি আছি। তাইলে 12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে, আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইলো নাকি? সব কার ফয়সালা? আবারও বলছি, খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করেন না। একজন মুসলমানও আখিরাত আখিরাত গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, এই গুনাহ থেকে বাঁচেন। ইমাম সাহেব হাত উঠাইলে আপনার জাহান্নাম মাফ না, না ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না। আপনার মরার পরে আপনার গোস্ত 60 কেজি, আর ফার্মের মুরগা 40টা, আর আপনার কি 30 কেজি ডাই, আর গ্যারাম চুক্তি 300 মানুষের ভাত খাওয়াই আপনি বেহেস্তে যাইবেন গা। কত খরচ হয়েছে? 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন। 1 লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন। জান্নাতের দাম 1 লাখ টাকা। জান্নাতের দাম 1 লাখ টাকা। হ্যাঁ, জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো জান্নাত নাকি? তাইলে বলেন, আপনারা বলেন। হযরত নূহ আলাইহিস সালামের কথা মনে করেন, কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, মাওলা আজ 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা। 950 বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে, জাহান্নামী হবে। আমি এটা কেমনে মানি মাওলা? আমি তো একদিন 2 দিন না রে মাওলা, গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি। আমার এই 950 বছরের মেহনতের বিনিময়ে আমার এই ছেলেটারে কি বাঁচান যায় না? আল্লাহ বলছেন না, আমি হেদায়েত দেব না। দিছেন? আপনি কয় বছর মেহনত করছেন বলেন? 950 বছরের নবী নূহ। আল্লাহ বলছেন না, আমি ঈমান দেব না। তো দেয় নাই, দেয় না। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর বয়সে বাড়ি হারা, বাপ নাই, মা নাই, চাচা নাই, ফুফা নাই, কালু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। মিশরের বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছেন। যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পত্তলিক, ওরা মূর্তি পূজক। এই জুলাইখার স্বামী, এরা সবাই হলো কি মূর্তি পূজক, মুশরিক। তো মুশরিকের ঘরে 11 বছরের যেই ছেলেটা বড় হইয়া, যার বয়স হয়ে গেল 25-এর ঊর্ধ্বে, পূর্ণ যৌবন, কোনদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই, আল্লাহর পরিচয় তাওহীদ এখানে কেউ বলে নাই, কেউ নাই। অথচ এই ঘরে বৈশা জুলাইখা যখন তাকে অসৎ কাজে ডাক দিছে, তিনি সবার আগে বলছে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। ওরে আল্লাহ চিনাইল কে? এই ঘরে তো আল্লাহ চিনাইবার কেউ নাই। কথা বোঝেন নাই? ওরে আল্লাহ চিনাইল কে? বলে। অতএব দয়া করে আমি আপনাদের কাছে বুঝাইলাম, এই আমার কথা। আমি এবার আয়াতে থাকতে সব করে যাবেন না, না লাগবেন, আপনি মরে যান। আমনের ফুতে বাকিটা করবে, আমনের নাতি বাকিটা করবে। পৃথিবী যদি থাকে উপার্জনও থাকবে। কথা বলে না কেন? চাঁদ উঠলে সূর্য ডুবলে দুনিয়াতে কামাই রোজগারিও থাকবে, থাকবে না? তো আর অসুবিধা কি? আপনি মরেন না কেন? মানে মরতে লইছেন, মরিয়া না যাবে না? আমি থাকতে সব করে দিয়ে যাই তুই? না 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 না। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছেন। আমার আব্বা ইন্তেকালের পরে আমরা 5 ভাই ছিলাম, 3 বোন। আমরা 5 ভাইয়ের বাড়ি, বিল্ডিং, দালান, আলাদা আলাদা জমি কিনছি, বিল্ডিং করছি, ঘরের সমস্ত ফার্নিচার আমরা বানাইছি। কোনোটাই আমার আব্বা থাকতে ছিল না আমাদের। আমার আব্বা থাকতে আমরা সরকারি একটা লিজ ওয়ালা বাসায়, আমার বাবার সাথে মা, আমরা আব্বা মা সহ আমরা থাকতাম। আমরা সরকারি একটা লিজওয়ালা বাড়িতে ছিলাম, ভাঙ্গাচুঙ্গা একটা বাড়িতে ছিলাম।
বাবার ওইখানে ইন্তেকাল হয়েছে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ বাবার মৃত্যুর পরে সব হয়েছে, বাবা লাগছে না, এই জন্য বিল্ডিং করতে আব্বা লাগে না, সোফা বানাইতে বাপ লাগে না মিয়া, কিন্তু আখেরাত গড়তে হইলে বাপ লাগে। কারণ বাবার হাতে যদি, মায়ের হাতে যদি মাসুম বাচ্চা সুন্দর দিন না শিখে, আল্লাহ না চিনে, ছোটবেলায় যদি তাকে কোরআন সুন্নাহ না শিখায়, তো ভবিষ্যতে বড় হয়ে তাকে শুধরানো বড় কঠিন হয়ে যায়। এই জন্য এটা জরুরি, আপনি আপনার পরিবারকে আল্লাহ চিনান, আখেরাত চিনান, গুনাহ থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। ছেলেটার সামনে দাঁড়ান, ফজরের নামাজে আপনার ঘরের মানুষ যতজন, আপনি শপথ করেন আমার ঘরের সদস্যরা ফজরের নামাজ পড়তে হবে। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে স্ত্রী গুসা হবে, প্রয়োজনে আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘর থেকে বের হয়ে যাবে, তারে ধাক্কা দিয়ে বাইর করে দেন। তুই আল্লাহর দুশ্মন, তুই নবীর দুশ্মন, তুই আমার মালিককে সেজদা করস না, তোর মতো নাফরমানের জন্য খাবারের লোকমা আমি কেন উপার্জন করবো বেটা? ওই যে শয়তানের গোলামি করে, ওই শয়তানের হাতে ওরে ছেড়ে দেন। অত মোবাইলের গোলাম, ওরে মোবাইলের হাতে ছেড়ে দেন। ও ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডাবাজিতে ব্যস্ত, ওরে ওদের হাতে ছেড়ে দেন। যা, তোর লগে আমার কি বেটা, তোর সাথে আমার কি বেটা? নাই তো হবে না, কঠিন না হইলে হবে না। আপনারা বেশি খামখেয়ালি শুরু করছেন। আমরার কাছে আইয়া কেবল দোয়া, হ্যাঁ হুজুর দোয়া করে জিভুত যাতে মানুষ হয়, কিতা মানুষ টেহা কামায় যাতে, এই ছাড়া এইটাই বুঝি তো অর্থ। এটার অর্থ হুজুর দোয়া করবেন রবিবারে সাত ডালাই, খাস করে দোয়া করবেন। খাস করে কি দোয়া? সাত ডালাইয়ের খাস দোয়া কি বলেন? বলেন বলেন। হ্যাঁ, আমি খাস দোয়া এই জন্য করছি, একবার একজনের যে খাস করে দোয়া করি ডালাইয়ের দিন যাতে বিল্ডিংটা একবার যায়। আর স্বাভাবিক ডালাই দুইটা হেবড়া ইঞ্জিনিয়ারে দেখে দিছে, এখানে এখানে মাঝখানে যেখানে যেখানে গুনা শর্ট হয়েছে গুনা বাইন্দা দিছে, ছোট ছোট ব্লক এডি লাগাইয়া দিছে। ছাদ ডালাই তো সবকিছু ক্লিয়ার। এটা খাস আর কি দোয়া করতো? এটা তো হইছেই, সারছে তো। মোটরসাইকেল কিনছি হুজুর, এটা খাস করে দোয়া করেন। তাহলে খাস করে দোয়া করলে মোটরসাইকেল জানে সিএনজি হয়ে যায় নাকি? তো এটা কি খাস দোয়া? এটা তো বানাইছে, এটা তো কিনছে না। মোটরসাইকেলের খাস দোয়া কি? হুজুর এই জমিটা কিনছি, খাস করে দোয়া করবেন। এটা কি করতো? মানে এটা মাটি, এটা স্বর্ণ হয়ে যেত নাকি? বলেন, এটা কি দোয়া করতো? এটা জমির আর দোয়া কি? তার তো কিনছেন, দলিল করছেন, আপনার নামে দলিল হয়েছে, তো আর এনে কি দোয়া? আর বেশি দোয়াটা কি? বলেন, ইনসাফ করে। অতএব আমার কথা শেষ, আখেরাত মনে করেন, আখেরাত, আখেরাত মনে করেন, নিজের ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তানের। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ। এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল, আল্লাহ করে বড় সান্ত্বনা দিছে, বান্দা গুনাহ বেশি হইছে, মন খারাপ করো না। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দিব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। তাহলে কে মাফ করবে? কি পরিমাণ মাফ করবে? অর্ধেক, 80 ভাগ, কত ভাগ? 100 ভাগ, সব মাফ। আল্লাহ বলছে, বান্দা সব মাফ করে দেব, সব। কারো কাছে যাইও না, আমার কাছে আসো। এখন শর্ত হইল, প্রশ্ন হইল, মালিক কি করতে হবে আমাকে?